ওকে, আমরা হচ্ছে আর একটা প্রেপোজিশন আজকে সলভ করব। এইটা দেখি। এটা আবার যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, কি দেখি বলা আছে না। বলতে যে নর্মালি প্যারেন্টস, তাই না? উইক, এটা আনসার কি দিছে বলো তো? এট উইকেট হ্যাঁ, এট 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 উইকেট শব্দের অর্থ কি বলো তো? জানি না। হ্যাঁ, দেখছিলাম কোথাও এটা জানি না অর্থটা কি। জানো না? আচ্ছা, এটার মানে কি জানো? ধরো, এটার মানে হচ্ছে যে দেখেও না দেখার ভান করে, এরকম আছে না মানুষ, যে দেখতেছে তার ছেলে মানে ভুল করছে, তারপরে কয় না না আমার ছেলে এটা করে না। আমাদের সোসাইটিতে এটা নর্মাল না। ধরো তুমি একটা ভুল করছো, আন্টি বলতেছে না না আমার ছেলে এটা করতেই পারে না, এইরকম। তার মানে হচ্ছে নর্মালি প্যারেন্টস উইক এট দেয়ার সন্স ফল্ট, অর্থাৎ নর্মালি বা স্বাভাবিকভাবে প্যারেন্টস পিতামাতা হচ্ছে তাদের যে সন্তান আছে তাদের সন্তানের ভুলের প্রতি তারা কি, তারা হচ্ছে যে দেখে তাদের সন্তান ভুল করছে দেখাও তারা কি বলে না আমার সন্তান এটা ভুল করতে পারে না। মানে এটা হচ্ছে দেখেও না দেখার ভান করা। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তাইলে এই জায়গাতে বুঝাইতে সাধারণত মা বাবারা তাদের ছেলেদের দুষ্কি করে উপেক্ষা করে, দেখেও না দেখার ভান করার মানে কি উপেক্ষা করা। তাহলে নর্মালি প্যারেন্টস উই এট দেয়ার সন্স ফল্ট। আমি কি বুঝাইতে পারছি বলো এটার মিনিং কি? মনে এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে রাখবা খাতায়, যে উইঙ্ক এট মানে হচ্ছে কি দেখেও না দেখার ভান করা বা উপেক্ষা করা। তাহলে সাধারণত পিতামাতা কি করে তাদের সন্তানের যে ভুলটা আছে ওই ভুলটা তারা দেখেও কয় না এরকম দেখছো না আমাদের সোসাইটিতে এটা অ্যাভেলেবেল, ঠিক আছে? ধরো ওর ছেলে একটা মিস্টেক করছে, না না আমার ছেলে এটা করতেই পারে না, অথচ তার ছেলে এটা করছে। তারপরে এটার আনসার কি দিছো বলো তো? ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু এই যে এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দুইটাই আসছে। ব্লাইন্ডের সাথে দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে ব্লাইন্ড টু আর একটা হচ্ছে ব্লাইন্ড অফ। টু আর আমি ব্লাইন্ড দুইটা অফ। প্রেপোজিশনের মানে আগে বলি। দাঁড়াও আমি একটু 30 সেকেন্ড, আমি হচ্ছে 30 সেকেন্ড, আমি হচ্ছে এই ধরো একটা হচ্ছে আমার ব্লাইন্ড, আচ্ছা, ব্লাইন্ড টু, আর একটা হচ্ছে আমার BLIND, ব্লাইন্ড অফ নাকি? ব্লাইন্ড টু মানে কি জানো? ধরো তা মানে কি বলে, যে নর্মাল ক্ষেত্রে যে আমি দেখতেছি, ধরো আন্টি তুমি একটা মিস্টেক করছো, বুঝো, আগে বিষয়টা কনসেপ্টটা বুঝো। সাপোজ তুমি একটা মিস্টেক করছো, আন্টি বলতেছে না না আমার ছেলে মিস্টেক করতেই পারে না। সে জানে তুমি মিস্টেক করছো, তারপর আন্টি কি বলতেছে যে আমার ছেলে মিস্টেক করতেই পারে না, তাই না? ওই জিনিসটা বা হচ্ছে আমরা জানি যে হচ্ছে এই জিনিসটা ভুল হয়েছে, বা ধরো তুমি একটা মিস্টেক করছো, বা তোমার সন্তান একটা মিস্টেক করছে, তোমার বন্ধু একটা মিস্টেক করছে, তুমি জানো তোমার বন্ধুই মিস্টেক করছে, তারপর তুমি বলতেছো না আমার বন্ধু আসলে কি না মিস্টেক করে না। তাহলে ব্লাইন্ড টু বলতে কোনো বিষয় সম্পর্কে এরকম যে উদাসীন মনোভাব বা অবগত না থাকা, যেটারে বাংলা ভাষায় বলে চুপ থাকতে অন্ধ, এটার আমরা কি বলবো? ব্লাইন্ড টু। মনে থাকবো? ক্লিয়ার? হ্যাঁ, মনে থাকবো। এটা ব্লাইন্ড টু বলতে হচ্ছে যে চোখ থাকতে অন্ধ। যেমন এই জায়গাতে বলছে যে দে আর সো ব্লাইন্ড, দে আর বলতে প্যারেন্টস আর। ধরো স্যার যদি এই এক্সাম্পলটা এই জায়গাতে লিখি, যে PARENTS, প্যারেন্টস আর সো, BLIND, তারপর হচ্ছে to- আচ্ছা যাই হোক, এটা একটা অবি হবে। তাহলে এই একটা যে স্যার সেন্টেন্স লিখলাম, এই জায়গাতে কি হবে বলো তো? ব্লাইন্ড টু হবে। কেন ব্লাইন্ড টু হবে এটা আমার বলো তুমি? প্যারেন্টস আর সো ব্লাইন্ড টু স্যার দেয়ার কারণ ফল্ট, এই জায়গাতে একটা বুস্টপি হবে। যাই হোক, blind তাহলে sound তার বলো বলো এই জায়গাতে কেন টু হবে? মানে তার মানে এই জিনিসটা দেখেও চোখ থাকতো অন্ধ, মানে এই জিনিসটা চুপ থাকতো অন্ধ দেখেও। মানে কি, যে শুধু বাংলা যেটা বলে যে চুপ থাকতো অন্ধ, যে তার মা বাবা জানে তার ছেলে হচ্ছে একটা ভুল করছে, তারপরও বলতে আছে না 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 আমার ছেলে এটা করতেই পারে না। এটা আমাদের সোসাইটিতে একদম নর্মাল। তাইলে এটা কি প্যারেন্টস আর সব ব্লাইন্ড টু দেয়ার সন্স। আর ব্লাইন্ড অফ মানে কি, যে প্রকৃতপক্ষেই একটা মানুষ কি, প্রকৃতপক্ষই একটা মানুষ অন্ধ। মানে মনে করো রিয়েলি
তোমার চোখে সমস্যা বা রিয়েলি যে মানুষগুলো অন্ধ, রিয়েলি কোনো পার্সন যদি হচ্ছে কি হয়, রিয়েলি যখন কোনো পার্সন হচ্ছে কি হবে, অন্ধ হবে, তখন আমরা বলবো ব্লাইন্ড অফ। তাহলে ব্লাইন্ড টু আর ব্লাইন্ড অফ, এই দুইটার পার্থক্য কি বোঝা গেছে বলো? তাহলে এইবার আমরা হচ্ছে পেজেসটা পড়ি। স্যার। দে বলতে বুঝাইছে প্যারেন্টস কে। দে আর সো ব্লাইন্ড টু দে আর সন্স ফল্ট, মানে তারা কি, তারা তাদের সন্তানদের মিস্টেকে তারা হচ্ছে চোখ থাকতেও অন্ধ, এইরকম একটা অবস্থা। দ্যাট, যেটা কি বোঝাইছে যে দে আর লাইক, লাইক বলতে এই জায়গাতে মতো, লাইক মানে কি মতো, দা পিপল হু আর ব্লাইন্ড অফ ইয়াইস, মানে মাইন্ড অফ। তারা তাদের সন্তানদের ভুলে এমন স্যার ভাবে অন্ধ, যেমন একটা মানুষ চোখও দেখতে পারে না, ওই মানুষের মতো অন্ধ। এরপরে কি বলছে, এজ এ রেজাল্ট ফলস্বরূপ মেনি এর বয়েজ, ফলে মানে অনেক ছেলেরা স্যার still, ইন্ডাল ইন আচ্ছা ইন্ডিউলিসের ইন্ডাল সাথে কি বুঝে বলো তো? ইন ইন, ইন্ডিউলিস ইন মানে কি বলো তো? মানে কোনো জিনিসে লিপ্ত হওয়া। তাহলে তারা কি হয়, ইভিল ডিডস, অর্থাৎ হচ্ছে তোরা খারাপ, তারা খারাপ কাজে, তাকে ডিড ডিডস বলতে হচ্ছে খারাপ কাজ। এতে রেজাল্ট যখন তাদের গার্জিয়ানরা হচ্ছে এইরকম পরিস্থিতিতে থাকে, তখন তাদের সন্তানেরা কি হয়, তখন তাদের সন্তানেরা হচ্ছে খারাপ। খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কারণ তারা শাসন পায় না, এই জিনিসটাই বলছে। তারপরে কি হ্যাঁ, বলছে, দিস ব্রিংস, আচ্ছা ব্রিংস ব্রিংস দ্বারা কি টু বুঝাবো, দেয়ার রিয়ন এটা কি টু দিছো বলো? টু টু ভুল ভুল, দিস ব্রিংস অ্যাবাউট রুই। আচ্ছা, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো বা কোনো কিছু ডেকে আনা, মনে রাখবা ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ডেকে আনা। একদম খাতায় লিখে রাখো, ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ডেকে আনা। মানে দিস বলতে এই যে তাদের খারাপ সঙ্গটা আছে, এই খারাপ সঙ্গ কি ডেকে আনে, তাদের ধ্বংস। আমি কি বুঝাইতে পারছি, রুইন মানে ধ্বংস। তাইলে এই জায়গাতে দিস বলতে বুঝাইছে তাদের খারাপ যে সঙ্গ বা তারা যে খারাপ কাজে লিপ্ত হয়, ওই খারাপ কাজে লিপ্তটা তাদের কি কি ডেকে নিয়ে আসে, তাদের ধ্বংস ডেকে নিয়ে আসে। মনে রাখতে হবে ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে কোনো জিনিস ডেকে নিয়ে আসা। তাহলে আমরা আবার যদি হচ্ছে কি করি, রিকল করি, উইঙ্ক এট মানে কি বলতো? ও ও, স্যার উইঙ্ক দেখেও না এট মানে দেখার কি ভান বলো? করা। কোনো জিনিস উপেক্ষা দেখেও না করা, দেখার বা কোনো জিনিস দেখেও না দেখে ভান। বার করা। ব্লাইন্ড